সন্তানের ইচ্ছে বাবা আসবে খেলনা নিয়ে, জড়িয়ে ধরবে, একটু আদর করবে বাবাকে। কিন্তু বাবা যে ফিরেছেন বাক্সবন্দী হয়ে, আর কখনো বুকে যাওয়া হবে না বাবার। এ সান্ত্বনা কিভাবে দেবেন কোলের ছোট্ট সন্তানকে? দেশে প্রিয়জন রেখে একটু ভালো থাকার আশায় হাজার হাজার মাইল দূরে প্রবাস জীবন বেছে নেন অনেকে। তবে সবার সুস্থভাবে বাবা মায়ের কোলে ফিরে আসার ভাগ্য জোটে না। অনেককে ফিরতে হয় কফিনবন্দি হয়ে। তেমনি একজন মোহাম্মদ হানিফ। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। ব্রাক ও এপিবিএন এর যৌথ উদ্যোগে দীর্ঘ ৫ মাস পর সৌদি আরব থেকে দেশে ফিরেছে হানিফের মরদেহ। সোমবার সকালে বিমানবন্দর থেকে তার মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এ সময় নিহত প্রবাসী মোহাম্মদ হানিফের স্ত্রী বিমানবন্দরে হাজির হয়েছিলেন কোলের সন্তানকে নিয়ে। জানানো হয়, রোববার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের যোগে দেশে ফিরেছে হানিফের মরদেহ। পরিবারের অভিযোগ, সৌদি আরবে নির্যাতনের শিকারে মারা যান তিনি। পরে ব্রাক ও এপিবিএন এর যৌথ সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দীর্ঘ ৫ মাস পর তার মরদেহ দেশে ফিরে। এর আগে পরিবারের সদস্যরা জানান, মরদেহ রোববার বিকেলে দেশে আসলেও বিমানবন্দর কর্তৃপক্ষ লাশ দেশে আসার খবর নিশ্চিত করেন রোববার সন্ধ্যায়। মৃত হানিফের স্ত্রী জানান, পূর্ব প্রস্তুতি না থাকায় রোববার ঢাকায় আসতে পারেননি, তাই সোমবার সকালে বিমানবন্দর থেকে লাশ গ্রহণ করে। দীর্ঘ সময় ধরে সৌদির মর্গে পড়ে থাকা মরদেহটি প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে স্বজনের কাছে ফিরে আনতে যৌথ সহযোগিতা করেন ব্রাক ও এয়ারপোর্ট ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মরদেহটি দেশে পৌঁছানোর সাথে সাথে বিমানবন্দর থেকে পরিবারের কাছে হস্তান্তর করেন বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত। এ সময় মরদেহ পরিবহন ও দাফন বাবদ ৩৫,০০০ টাকার চেক প্রদান করেন তিনি। সানজিদা রহমান, প্রবাস খবর।